এই বইগুলো যদি তোমার সংগ্রহে না থাকে, এই বইগুলো যদি তুমি সময় সময়ে না পড়ো, তাহলে তো বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকারই তোমার থাকা উচিত না। আমি আইনগত অধিকারের কথা বলছি না, নৈতিক অধিকার। আমাদের তো প্রত্যেকের একটা বিচার বিবেচনা আছে। সব কাজের জন্য শিক্ষা নিতে হয়। তুমি অফিসে চাকরি করবে, তার জন্য দীর্ঘদিন লেখাপড়া করো, আরও নানান কাজের জন্য তুমি শিক্ষা লাভ করো। আর রাজনীতি কি এতই সহজ একটা ব্যাপার যার জন্য কোনো শিক্ষা দীক্ষার প্রয়োজন নেই? এই কথাগুলো বলি। আমি আজকেও সেই কথা বলছি যে এইসব বই আমাদের পড়া উচিত, আমাদের ঐতিহ্য জানা উচিত। এখানে মার্ক্সবাদী রাজনীতি যখন সক্রিয় ছিল, তখন দেখা গেছে যে মার্ক্সবাদী দলের নেতৃত্বের, কেন্দ্রীয় নেতৃত্বের দিক থেকে পড়ার জন্য কর্মীদেরকে কিছু বইয়ের তালিকা দিয়েছেন, প্রধানত তরুণ কর্মীদের। সেইখানে আমরা দেখছি যে কেবল মার্কস এঙ্গেলসের কিছু লেখা, লেনিনের কিছু লেখা, এইগুলোই তালিকায় দেওয়া হয়েছে। নিজের দেশের কোনো বই পড়া দরকার এটা তারা বলেননি। একইভাবে যারা পিকিংপন্থী হয়েছেন তারা মাও সেতুংয়ের এবং চীন লাইনের কিছু বই আর মার্কস এঙ্গেলসের বই, লেনিনের বই এগুলো দিয়েছেন এবং এইগুলো পড়ার তালিকায়। তো এইখানে কমিউনিস্টরা নিজের সত্তা, রাষ্ট্রীয় সত্তা, জাতীয় সত্তা বাদ দিয়ে কেবল অন্ধভাবে বাইরের কতগুলো নীতি, কতগুলো আদর্শ অবলম্বন করে চলবার চেষ্টা করেছেন। সেগুলো কার্যকর হয়নি। কমিউনিস্ট পার্টি এখানে ছিল বটে, অনেক কাজও করেছে, অনেকে জীবন উৎসর্গ করেছে, কিন্তু পার্টি জনগণের মধ্যে গিয়ে কোনো শক্তি অর্জন করতে পারেনি দীর্ঘ সময়ের মধ্যে। এগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। গণতন্ত্রের কথা যে বললাম, প্রাচীন গ্রিসে উল্লেখ আছে যে গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে। হয়তো স্লেভ সোসাইটি ছিল, মাস্টার্স অ্যান্ড স্লেভস। সেইখানে স্লেভদের পক্ষ থেকে প্লেটো লিখেননি, অ্যারিস্টটলও লেখেননি। এই মাস্টার্স অ্যান্ড স্লেভস থাকবে, তার মধ্যে সবচেয়ে ভালো জীবন মানুষ কী করে যাপন করতে পারবে, এইরকম একটা উদ্দেশ্যে লিখেছেন। তখন গ্রিসে রাজনৈতিক বিশৃঙ্খলা চলছিল। প্লেটো এবং আরও অনেকে চিন্তা করেছেন যে সবচেয়ে ভালো জীবনযাপনের উপায় কী। অনেকেই বলেছেন ভালো রাষ্ট্রে ভালো রাজনীতি থাকলে মানুষ সবচেয়ে ভালো জীবন যাপন করতে হবে। তো ওই যে বহুজনের ধারণা, সেইটাই প্লেটোর চিন্তায় সমন্বিত হয়ে এই রিপাবলিক বইয়ের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সবচেয়ে ভালো জীবনযাপনের জন্যে সবচেয়ে ভালো রাষ্ট্র, সবচেয়ে ভালো শাসক শ্রেণী, সবচেয়ে ভালো কী বলে যুক্তিবিদ্যা, এগুলো দরকার। অন্তত যারা নেতৃত্ব দেবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের মধ্যে এগুলো সবচেয়ে বেশি দরকার। স্লেভারি রেখেই ওরা চিন্তা করেছেন এটা। তো এই যে একটা সিস্টেমের মধ্যে থেকেও মানুষের সর্বাঙ্গীন কল্যাণের চিন্তা করেছেন, এইটার যে মহত্ব, তার জন্যই প্লেটোর রিপাবলিক আজকেও দেশে বিদেশে খুব সমাদর করে পড়া হয়। আর আমাদের দেশগুলোতে, বিশেষ করে এশিয়ায়, এই প্রশ্নের উত্তর, পৃথিবীতে সবচেয়ে ভালো জীবনযাপনের উপায় কী? উপায় আপনি যে ধর্ম অবলম্বন করে চলবেন, যে ধর্মে আপনার জন্ম, সেই ধর্ম সম্মত জীবনযাপন করলেই আপনি সবচেয়ে ভালো জীবনযাপন করতে পারবেন। আমি বলতে চাইছি যে ইউরোপে রাজনীতি মানে চিন্তাশীলতার গোড়া থেকে, আধুনিক চিন্তাশীলতার বা যখন ভাষা সৃষ্টি হয়েছে লিখন পদ্ধতিতে, তখন থেকেই রাজনীতি এবং রাষ্ট্রকে গুরুত্ব দিয়ে কিভাবে রাষ্ট্র গঠন করা যায় এই চিন্তা করেছে। আর এশিয়ার দেশগুলোতে, মধ্যপ্রাচ্য থেকে ধর্ম এবং ধর্মকেন্দ্রিক জীবনের কথা বলেছেন। ধর্ম চিরন্তন, ধর্ম শাশ্বত। তো এই যে পার্থক্য, এই পার্থক্যের ফলে ইউরোপ আমেরিকা একদিকে গেছে, বলে গ্রেকো রোমান ইউরো আমেরিকান সিভিলাইজেশন। গ্রেকো মানে গ্রিস, রোম, ইউরোপীয় এবং আমেরিকান সভ্যতা গোটা মানব জাতিকে নেতৃত্ব দিয়েছে, এবং ওই ধারার চিন্তার মধ্য দিয়েই সবচেয়ে ভালো জীবনযাপনের উপায় পাওয়া যাবে। তো এরকম নানান বৈচিত্র্য আছে।